সন্তানের জন্য চাইব তো চাইব, কার কাছে চাইব? সন্তান যেন আল্লাহ পাক দান করেন, এই জন্য দরগায় চাইব, মাজারে গিয়ে চাইব, কোন পীরের কাছে চাইব না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন সন্তান যদি না হয় তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। ঠিক মেসেজ হলো সন্তান দেন একজন, তিনি কে? আল্লাহ। দ্বিতীয় মেসেজ হলো এই, সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়ার পেছনে না স্বামীর ক্ষমতা আছে না স্ত্রীর ক্ষমতা আছে, ক্ষমতা একজনের, তিনি কে? এইজন্য লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما। গর্ভে যে সন্তান আসলো, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা ফয়সালা জমিনে না, এটার ফয়সালা হয় কোথায়? আসমানে। এজন্য এই আয়াত থেকে আমাদের জন্য দুইটা মেসেজ। এক মেসেজ হলো সন্তান দেন একজন, তিনি কে? আল্লাহ। দ্বিতীয় মেসেজ হলো এই, সন্তান ছেলে হওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ, এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, তোমাদের হায়াতে জিন্দেগি ফুরিয়ে যাবে, পৃথিবীর হায়াত ফুরিয়ে যাবে, তারপরেও আমার দেয়া নিয়ামতগুলো গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অসংখ্য নিয়ামত রাজির মাঝে আমি আপনি আমরা সবাই ডুবে আছি। অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা শুনব। সেই নিয়ামতটি হলো সন্তান সন্ততি। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত! পৃথিবীতে এরকম অনেক দম্পতি পাবেন, স্বামী স্ত্রী পাবেন, যাদের ঘরে কোনো সন্তান নেই। কি বলেন, আছে না নেই? ওনাদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে যে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। আমাদেরকে এই সন্তান দিয়েছেন কে বলেন? আমি প্রথমেই বলেছি, কথাগুলো খুব মনোযোগের সাথে শুনতে হবে। আমাদেরকে এই সন্তান দিয়েছেন কে? দেখুন, সন্তান সন্ততি দান করেন আল্লাহ, এটা আমরা বলি। তবে অনেক মুসলমানই এই কথার উপরে বিশ্বাস করি না। কিভাবে? কারো যদি সন্তান সন্ততি না থাকে, সমাজে এরকম অনেক মুসলমান পাবেন সন্তানের জন্য বিভিন্ন মাজারে মান্নত করে, আছে না নেই? সন্তানের জন্য বিভিন্ন পীরের কাছে যায়, পীরের পায়ে সেজদা করে, মাজারে মোমবাতি দেয়। কেন? এই আশায় যে মাজারে মান্নত করলে, মাজারে ছাগল বকরি খাসি দিলে, পীরকে হাদিয়া দিলে আমার সন্তান হবে। বলেন নাউযুবিল্লাহ। এই কথার উপরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে।
আমাদেরকে সন্তান দেন একজন, তিনি কে? শুনুন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন সন্তান যে তিনি আমাদেরকে দান করেন, আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله رب العالمين বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে বিশাল আসমান আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে, সপ্ত আসমান আর এই জমিনের একচ্ছত্র রাজত্ব আর মালিকানা বলেন তো কার? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। সকালবেলা একজনকে ধনী দেখা যায়, সন্ধ্যাবেলায় দেখা যায় সে ফকির হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গতকালও যার ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, আজ তার ক্ষমতা নাই, প্রভাব নাই, কিছুই নাই। এই সব কিছু করেন একজন, তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আয়াতে কারিমার পরবর্তী অংশে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশা। গর্ভে যে সন্তান আসলো, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা ফয়সালা জমিনে না, এটার ফয়সালা হয় কোথায়? আসমান। এই জন্য এই আয়াত থেকে আমাদের জন্য দুইটা মেসেজ। এক মেসেজ হলো সন্তান দেন একজন, তিনি কে? আল্লাহ। দ্বিতীয় মেসেজ হলো এই সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়ার পেছনে না স্বামীর ক্ষমতা আছে না স্ত্রীর ক্ষমতা আছে, ক্ষমতা একজনের, তিনি কে? এই জন্য পুত্রবধূ সন্তান প্রসবের কারণে যে সমস্ত শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রীর উপরে পুত্রবধূর উপরে নির্যাতন করে, তারা সরাসরি আল্লাহ তাআলার হুকুমের সাথে যুদ্ধে লিপ্ত হলো, ঠিক কিনা বলে? সাবধান হওয়া চাই, সাবধান হওয়া চাই। এই আয়াত থেকে প্রমাণ হলো যে সন্তান দেন একজন, তিনি কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন না? অনেক বড় পয়গম্বর ছিলেন, অনেক বড় পয়গম্বর ছিলেন। বয়স 90 ছুঁই ছুঁই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজেরা বয়স 80 ছুঁই ছুঁই। তখনও পর্যন্ত ওনাদের সংসারে কোনো সন্তান আসে নাই। নিঃসন্তান দম্পতি যারা, তারা জানে একজন সন্তানের জন্য তারা কি পরিমাণ হাহাকার করে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামও সন্তানের এই বিয়োগ, সন্তানের অনুপস্থিতি, এই বিষয়টাকে উপেক্ষা করতে পারেননি, যে কারণে 90 বছর বয়সেও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি দোয়া? রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়সেও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন,
আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন, বলেছেন, ওগো আল্লাহ, আমাকে একজন নেককার দিনদার পুত্র সন্তান দান করেন। বলেন সুবহান। এই আয়াত থেকে আমাদের জন্য দুই শিক্ষা। এগুলো আমাদের ওয়াজ শুনতে আসছি, ওয়াজ বুঝতে হবে। এই জন্য আমি একেবারে বিতাফসীল বলতেছি। এই আয়াত থেকে আমাদের জন্য কয় শিক্ষা? দুই শিক্ষা। শুধু ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ বুঝতে হবে। এই আয়াত থেকে আমাদের জন্য দুই শিক্ষা। প্রথম শিক্ষা হলো কি? সন্তানের জন্য চাইব তো চাইব, কার কাছে চাইব? সন্তান যেন আল্লাহ পাক দান করেন, এই জন্য দরগায় চাইব, মাজারে গিয়ে চাইব, কোন পীরের কাছে চাইব না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন, সন্তান যদি না হয় তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো এই, আল্লাহর কাছে চাইব তো সন্তান ঠিক, কোন সন্তান চাইব? বলেন, নেক সন্তান চাইতে হবে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ, আমাকে একজন নেককার ও দিনদার পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খুশখবরি দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে একজন নেককার সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো এই, আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়াকে ফিরিয়ে দেন না। চাইতে হবে চাওয়ার মতো, চাইতে হবে চাওয়ার মতো। দোয়া তো করি, দোয়ার আদব রক্ষা করে দোয়া করি। মসজিদে ইমাম সাহেব যদি একটু লম্বা দোয়া করে তাহলে এটা নিয়ে সমালোচনা হয় কিনা বলেন? চায়ের দোকানে, গ্রামের ঘরে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেয়, তখন কোনো মাথা ব্যথা নেই। তো মসজিদে যদি দোয়া একটু লম্বা হয়, এটা নিয়ে সমালোচনা শুরু হয়। এরকম মুসল্লি আছে না নাই বলেন? আমি সবার কথা বলছি না, তবে এই ধরনের মুসল্লিও আমাদের সমাজে আছে। দোয়া যখন শুরু হয় ঘড়ির দিকে তাকায়, কয়টায় দোয়া শুরু হল। আবার যখন শেষ হয় তখন ঘড়ির দিকে তাকায়। এটা নিয়ে আবার গবেষণা হয়। বিশেষ করে শবে বরাতে যে দোয়া হয়, শবে কদরে দোয়া হয়, এই বিশেষ দিনের দোয়াগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। মুসল্লিদের মাঝে প্রশংসা শুধুমাত্র আল্লাহ। এজন্য এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো এই, সন্তান জন্মের পরে প্রশংসা হবে কার? আল্লাহ। কেক কাটবো না, ইব্রাহিম আলাইহিস সালাম কেক কাটেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আতশবাজি করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের প্রশংসা করেছেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কি করতে হবে? প্রশংসা করতে হবে। এরপরে সন্তান জন্মের পর আপনি একজন বাবা হিসাবে, আপনি একজন মা হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো সপ্তম দিনে সন্তানের জন্য সুন্দর একটি ইসলামিক নাম রাখা। কি নাম রাখা? ইসলামিক নাম রাখা। মডার্ন নাম না, ইসলামিক নাম রাখা। এটা একজন সচেতন মা বাবা হিসাবে আপনার দায়িত্ব। সপ্তম দিনে আকিকা করা, এটা আপনার দায়িত্ব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আজ আমাদের অবস্থা হলো এই, কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমরা যারা এখানে উপস্থিত আছি বা যারা মা বোনরা যারা মাইকে বয়ান শুনছেন,
প্রতিটা মা বাবাই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, দেখে কিনা বলেন? স্বপ্ন দেখে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই, অসংখ্য মা বাবা সন্তানকে নিয়ে এমন কিছু স্বপ্ন দেখেন যেই স্বপ্নগুলো বাস্তবায়ন হলে সন্তান যেমনি ভাবে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তেমনি ভাবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। স্বপ্ন কি দেখবেন, কি দেখা উচিত, এই জ্ঞানটুকু আমাদের অনেকের নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছেন, সন্তানের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমরা শিখব আমাদেরকে কি করতে হবে, কি করা উচিত, কি না করা উচিত, কি করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন শামে, যেটা বর্তমান সিরিয়া, শামে বসবাস করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়, সন্তান যেন দিনদার হয়, সন্তান যেন দিনদার হয়, নামাজি হয়, শাম থেকে সন্তান ইসমাইল এবং মা হাজেরাকে নিয়ে ছুটলেন মক্কার পানে, মক্কাতুল মুকাররমায় গিয়ে বাইতুল্লাহর পাশে সন্তান ইসমাইল এবং তার মাকে রেখে আসলেন। এমন একটি সময় রেখে আসলেন যেই সময়টাতে মসজিদুল হারাম বাইতুল্লাহর আশেপাশে কোনো বসতি ছিল, কোন মানুষের বসবাস ছিল, মানুষের জীবন উপকরণ, জীবিকা নির্বাহের জন্য কোনো ব্যবস্থা ছিল, কোনো খাবারেরও ব্যবস্থা ছিল। শাম থেকে সন্তানকে, সন্তানের মাকে এমন একটি জনমানবহীন শূন্য মরুভূমিতে রেখে গেলেন। কেন? কেন রেখে গেলেন? কি কারণ? আমাদের প্রতিটা মা বাবার এই কথাগুলো জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম কেন রেখে আসছেন? কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী, ওগো আল্লাহ, আমি আমার সন্তান এবং তার মাকে জনমানবহীন খালি এক উপত্যকায় রেখে এসেছি আপনার পবিত্র ঘর বাইতুল্লাহর পাশে। কারণ কি? কারণ হলো রব্বানা লিয়ুকিমুস সালাহ। খুব খেয়াল করে শুনুন, কেন এমন একটি মরুভূমিতে রেখে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, ওগো আল্লাহ, শাম থেকে মক্কায় রেখে যাওয়ার পেছনে কারণ হলো আমার সন্তান যেন নামাজ কায়েমকারী হয়ে যায়। বলেন সুবহান।